18তম দুরান্ত কাপের লক্ষ্যে নামছে মোহনবাগান আগামী শনিবার। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। এই ম্যাচে জয় এনে দেবে মোহনবাগানকে এই মরশুমের প্রথম বড় ট্রফি। মোহনবাগান কি পারবে তাদের নিজেদের দুরান্ত কাপ টাইটেল ডিফেন্ড করতে, নাকি প্রথমবারের জন্য নিজেদের হিস্ট্রিতে নর্থ ইস্ট তাদের প্রথম ট্রফি পাবে? প্রশ্ন এখন সেটাই। আজকে চলো সেই বিষয়তেই আমরা আলোচনা করব, দেখে নেব মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ কিরকম হতে চলেছে, কিরকম ভাবে মোহনবাগান এই ম্যাচ জিততে পারে এবং নর্থ ইস্টের থেকে কি কি চ্যালেঞ্জ মোহনবাগান এক্সপেক্ট করতে পারে। আজকে সবটাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করা যাক আজকের মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ প্রিভিউ। তো ফার্স্টেই জানতে হবে নর্থ ইস্ট কিরকম দল এবং কোচ হুয়ান পেদ্রো বেনালির আন্ডারে এই নর্থ ইস্ট দল কিরকম খেলছে। তো গত মরশুম থেকেই নর্থ ইস্ট হ্যাজ শোন সাম পয়েন্টস অফ পজিটিভিটি। এই নতুন কোচের আন্ডারে এই নর্থ ইস্ট দল অনেক বেটার খেলছে আগের তুলনায়, এবং নর্থ ইস্টকে আগে একটা ছোট দল হিসেবে দেখা হতো, বাট এখন নর্থ ইস্ট সেই জায়গা থেকে বেরিয়ে একটা চ্যালেঞ্জিং দল হয়ে উঠেছে আইএসএল এ আন্ডার দিস নিউ কোচ। যদি আমরা ডুরান্ত কাপের কথা বলি তাহলে এই ডুরান্ত কাপেও নর্থ ইস্ট হ্যাজ বিন আনবিটেন। ডুরান্ত কাপে আনডিফিটেড 3টে ম্যাচের মধ্যেই 3টে ম্যাচ তারা জিতেছে, 9 পয়েন্টে তারা শেষ করেছে অ্যাজ গ্রুপ টপার্স। 11টা গোল করেছে, মাত্র একটাই গোল তারা হজম করেছে, এবং তারপরে কোয়ার্টার ফাইনালসে ইন্ডিয়ান আর্মিকে 2 গোলে হারিয়েছে, এবং তারপরে সেমিফাইনালে শিলং লাজংকে 3 গোলে হারিয়ে তারা সরাসরি উঠেছে এইবারের ডুরান্ত কাপের ফাইনালে। তো একদিক দিয়ে দেখতে গেলে এটা বলা যায় যে নর্থ ইস্ট বিং অ্যান আইএসএল ক্লাব এই মুহূর্তে সব থেকে সহজ রাস্তা নর্থ ইস্টের ছিল ফাইনাল অব্দি যাওয়ার। কারণ যদি আমরা তাদের গ্রুপ দেখি, বোডোল্যান্ড ছিল, ওড়িশা এফসি রিজার্ভ ছিল এবং বিএসএফ ছিল। তারপরে কোয়ার্টার ফাইনালসে তারা ইন্ডিয়ান আর্মিকে ফেস করেছে, এবং তারপরে সেমিফাইনালসে তারা শিলং লাজংকে ফেস করেছে। তো এই প্রত্যেকটা ম্যাচের মধ্যে যদি কোনো সব থেকে চ্যালেঞ্জিং অপোনেন্ট আমরা দেখি তাহলে সেটা ছিল শিলং লাজং। কিন্তু তারা সেই নর্থ ইস্ট ডার্বিতেও 3 গোলে ম্যাচ জিতেছে এবং ক্লিন শিট রেখে তারা কোয়ালিফাই করেছে ফাইনালে। তো ডেফিনেটলি নর্থ ইস্টের জন্য সেরকম বড় চ্যালেঞ্জ ডুরান্ত কাপে এখন অব্দি আসেনি, এবং সেখানে হুট করে তারা যখন মোহনবাগানের এগেনস্টে খেলবে এটা মানে একটা তাদের কাছে বড় পাহাড় হবে। এই পাহাড় টপ করা মুশকিল, কিন্তু অলরেডি আইএসএল এর বাকি ক্লাবসরা একটা রাস্তা দেখিয়েছে যে কিভাবে এই পাহাড় টপকানো যায়। কিন্তু নর্থ ইস্ট কি সেই কাজটা করতে পারবে? প্রশ্ন চিহ্ন কিন্তু সেখানেই। উল্টো দিকে যদি আমরা কথা বলি মোহনবাগানের, তাহলে মোহনবাগানের রোড টু ফাইনাল ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কারণ গ্রুপ স্টেজের কথা আমি বাদই দিলাম, কারণ সেখানে কথা বলে বেশি লাভ নেই। টাউন হিরোজের এগেনস্টে 3 পয়েন্ট তারা পেয়েছে, একেবারে রিজার্ভ দল খেলেছিল, কোনোভাবে তারা সেই ম্যাচটাকে বার করতে পেরেছে। এয়ারফোর্স ম্যাচ তো তারা একেবারে হেসে খেলে জিতেছে, এবং ডুরান্তের যে ডার্বি সেটা হয়ে গেছে ক্যান্সেলড। তো সত্যি বলতে কষ্ট হয় ডুরান্ত কাপ অর্গানাইজার্সদের জন্য। তারা অনেক চেষ্টা করেছিল একটা ডার্বি যদি করা যেতে পারে এইবারের ডুরান্ত কাপে, কিন্তু সেটা তারা করতে পারেনি থ্যাঙ্কস টু ইস্ট বেঙ্গল। লাজংয়ের এগেনস্টে যেই ম্যাচ তারা হেরেছে সেই ম্যাচ হারা তাদের উচিত হয়নি। নর্থ ইস্টও তো গেছে লাজংয়ে খেলতে, নর্থ ইস্ট তো গুয়াহাটিতে খেলে অভ্যস্ত, তারাও তো হাই অল্টিটিউডে গিয়ে খেলেছে, কিন্তু তারা ম্যাচ তো বার করে আনতে পারলো। তো বেসিক্যালি পার্থক্য একটাই, পেদ্রো বেনালি গট হিজ ট্যাকটিক্স রাইট। ওই হাই অল্টিটিউডে যেরকমভাবে তারা ম্যাচটাকে ম্যানেজ করেছে, দ্যাট ইজ সামথিং টু লার্ন ফর আদার কোচেস। কারণ আমরা যদি শিলং লাজং এবং এই নর্থ ইস্টের ম্যাচটা দেখি তাহলে তোমরা দেখবে যে লাজং সবসময় একেবারে ফ্রন্ট ফুটে ছিল, তারা অ্যাটাক করে গেছে, নর্থ ইস্ট অ্যাবজর্ব করে গেছে, এবং এরকমটা নয় যে নর্থ ইস্ট সামলাতে পারেনি তাদের অ্যাটাক। ডেফিনেটলি তারা অনেক জায়গায় ফাম্বেল করেছে, কিন্তু যেখানে তারা বাজিমাতটা করেছে সেটা হচ্ছে তারা লাজংকে একটা ট্র্যাপের মধ্যে ফেলেছে। লাজং যখনই দেখছিল তারা এত অ্যাটাক করছে, তারা এত হাই লাইন চলে এসেছিল যে নর্থ ইস্ট একেবারে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে, মানে লিটারালি একটা ট্র্যাপের মধ্যে ফেলে যেরকমভাবে তারা অ্যাটাক করছিল কাউন্টারে, এত ফাস্ট পেসড অ্যাটাক সেটা শিলংয়ের পক্ষে সামলানো সম্ভব হয়নি। তো যার ফলে এটা মানে একেবারে টিপিক্যাল পেদ্রো বেনালি স্টাইল, এরকমভাবেই তারা ফুটবল খেলে, আইএসএলও এরকমভাবেই খেলে, এবং গোটা ডুরান্ত কাপটাও তারা এরকমভাবেই খেলেছে বারিং আ ফিউ ম্যাচেস ইন দ্য গ্রুপ স্টেজ। তো মোহনবাগানের যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে তারপরে তারা কোয়ার্টার ফাইনাল খেলে পাঞ্জাবের এগেনস্টে। পাঞ্জাবের ম্যাচটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে গেছিল মোহনবাগানের জন্য, কারণ তারা পুরোপুরি দলটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল সেদিনকে। এক্সপেরিমেন্টটা না করলে হয়তো ম্যাচটা 90 মিনিটে শেষ হয়ে যেতে পারতো, বাট যাই হোক বিশাল কেতের জন্য তারপরে সেমিফাইনালে ওঠা, সেমিফাইনালেও একই জিনিস, এবং এই ম্যাচেও প্রায় 2-0 থেকে কামব্যাক দিয়ে 2-2 করা, এবং তারপরে আবার পেনাল্টিতে বিশাল কেতের হিরোইক্স, এবং সেখান থেকে মোহনবাগানের ফাইনালে ওঠা। তো দুটো দলের মধ্যে ডেফিনেটলি মোহনবাগান অনেক বেশি স্ট্রং কম্পিটিশন পেয়েছে এই ফাইনাল স্পটটার জন্য, যেই কারণে নর্থ ইস্ট আমার মনে হয় একটু সাবধানে থাকবে এবং তারা একটু হয়তো ব্যাকফুটে খেলা শুরু করতে পারে, বিকজ মোহনবাগানের খেলা তারা দেখবে নিশ্চয়ই, তারা দেখেওছে ইনফ্যাক্ট সেমিফাইনালটা। তো তারা বুঝে গেছে যে কোথায় কিভাবে অ্যাটাকটা করতে হবে, কোথায় কিভাবে কাউন্টার অ্যাটাক লঞ্চ করতে হবে, কারণ নর্থ ইস্টের এটাই হচ্ছে স্টাইল। এবার মোহনবাগানের ক্ষেত্রে যেটা আমার মনে হয় সুবিধা হবে
এই ম্যাচটায়, সেটা হচ্ছে যে অনেক স্ট্রং অপোনেন্টস খেলার ফলে তারা মেন্টালি অনেক বেশি স্ট্রং থাকবে এই ম্যাচটায়, এবং তাদের এক্সপিরিয়েন্সও রয়েছে এত ফাইনালস খেলার, যেটা একটা বড় অ্যাডভান্টেজ থাকবে। এবং এর থেকেও বড় অ্যাডভান্টেজ হবে তাদের হোম ক্রাউডের সাপোর্ট। অলরেডি সেমিফাইনালে প্রায় 29,000 মানুষ ছিলেন একটা বিকেলে 5:30টার ম্যাচ মঙ্গলবার, এবং এরকম একটা দিনে যেখানে সেদিনকেই নবান্ন অভিযান ছিল। তো সেই সবের মাঝখানে কালকে প্রায় 29,000 মানুষ খেলা দেখতে এসেছিলেন। তো ফাইনালে এর চেয়েও বেশি আমার মনে হয় অ্যাটেন্ডেন্স হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি এক্সপেক্ট করছি যে আরও বেশি টিকিট রিলিজ করা হবে, প্রায় 40-45,000 এক্সপেক্টেড অ্যাটেন্ডেন্স হতে পারে। তো এটা একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ হবে মোহনবাগানের জন্য। মেন্টালি দে আর মাচ মোর প্রিপেয়ার্ড দ্যান নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্টের জন্য এটা তাদের প্রথম ফাইনাল, এই অর্ধেক প্লেয়ার্সরা এই অকেশনস আগে খেলেননি, সো সেই কারণে এটা একটা তাদের কাছে বড় ডিসঅ্যাডভান্টেজ। আর সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা তাদের থাকবে সেটা অবভিয়াসলি হচ্ছে এখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসা, এবং থার্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা থাকবে তারা হচ্ছে এখন অব্দি প্রপার একটা স্ট্রং টিমকে তারা ফেস করেনি। তো দে ডোন্ট নো what to expect and what to do against very strong teams. মোহনবাগান সেরকমই একটা দল। তো আউট অ্যান্ড আউট বলা যায় যে ম্যাচের ফেভারিটস হিসেবে মোহনবাগান স্টার্ট করছে, এটা ঠিক কথাই, বাট ম্যাচের রেজাল্ট যে কোনো দিকেই যেতে পারে। মোহনবাগানের যে পারফরমেন্স এই মুহূর্তে, এটা বলাটা খুবই ডিফিকাল্ট, ম্যাচ প্রেডিকশন করাটা ডিফিকাল্ট, কারণ মোহনবাগান যেচে পুরে নিজের ম্যাচেসগুলোকে ডিফিকাল্ট করে তুলছে, তার উপরে তো রেফারিদের ভুল ডিসিশনস রয়েছে। তো এই ম্যাচে রেফারির উপরেও একটা বড় স্ক্রুটিনি হবে, কারণ গোটা দুরান কাপ জুড়ে শুধুমাত্র মোহনবাগানের ম্যাচ বলে নয়, অনেক ম্যাচেসে, ইভেন কি ইস্ট বেঙ্গলের ম্যাচেসেও রেফারিং হ্যাজ বিন দ্য ওয়ার্স্ট। কিছু ম্যাচ ডেফিনেটলি ভালো রেফারিং হয়েছে, বাট আবার মোস্ট অফ দ্য ম্যাচেসেই রেফারিং একেবারেই স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি। বাট যাই হোক, মোহনবাগান কিন্তু বারবার দেখিয়েছে যে ম্যাচে পিছিয়ে গেলেও তারা কিন্তু আবার কামব্যাক দিতে পারে। সে পাঞ্জাব ম্যাচ বলো কি বেঙ্গালুরু ম্যাচ বলো, এই প্রত্যেকটা ম্যাচেই তারা একটা আলাদাই এনার্জি দেখিয়েছে। কিন্তু এখানে মোহনবাগানের ডিফেন্স এবং মাঝমাঠের মধ্যে একটা কনসার্ন থাকছেই। আবারও বলছি, 3 ব্যাক সিস্টেমে মোহনবাগান কিছুটা হলেও ভালনারেবল লাগছে। তার প্রধান কারণ হচ্ছে যে সেন্টার ব্যাকসরা আইসোলেট হয়ে যাচ্ছে, যারা অপোনেন্ট উইঙ্গার্সরা তারা সেন্টার ব্যাকসদের আইসোলেট করে দিচ্ছে, যার ফলে কিন্তু মাঝমাঠের যারা অ্যাটাকিং মিডফিল্ডার্স বলো বা ওদের যারা তোমার ফরওয়ার্ডস বলো, তারা কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছে, সেখান থেকে ওপেন শটস নেওয়ার জায়গায় অপোনেন্ট প্লেয়ার্সরা পৌঁছে যাচ্ছে। তো এই জিনিসটাকে বন্ধ করতে হবে, প্লেয়ার্সদের তাড়াতাড়ি ক্লোজ আউট করতে হবে, তারা যাতে স্পেস না পায় শট নেওয়ার বা টাইম না পায় যে আচ্ছা আমি একে বলটা বাড়াবো, তার আগে ইন্টারসেপ্ট করে বলটা কেড়ে কাউন্টার অ্যাটাক স্টার্ট করে দাও। মোহনবাগান শুড বি ফোকাসিং অন দিস প্রাইমারিলি, বিকজ ফরওয়ার্ড লাইন নিয়ে আমার মনে হয় মোহনবাগান খুব একটা বেশি চিন্তায় নেই। দ্য ফরওয়ার্ড লাইন ইজ লুকিং ভেরি শার্প। সে তুমি গ্রেগ স্টুয়ার্ট বলো, মানভীর, লিস্টন, পেট্রাটস, কামিংস, এরা প্রত্যেকেই ভীষণ অ্যাক্টিভ এবং ফোকাসড ফুটবল খেলছে সামনের দিকে। তো তারা জানে তাদের সামনের দিকের কাজটা কি, দে আর ভেরি ওয়েল অ্যাওয়্যার অফ। এবার তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মাঝমাঠ এবং ডিফেন্সকে ক্লিক করতে হবে। কত ম্যাচ ফরওয়ার্ডস বার করবে? এতগুলো ম্যাচ তো ফরওয়ার্ডসরাই ম্যাচ জেতালো, এতগুলো গোল খাওয়ার পরেও কামব্যাক ফরওয়ার্ডসরাই দেওয়ালো। তো সেখান থেকে দাঁড়িয়ে এবার সময় হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচটায় এবার ডিফেন্স এবং মাঝমাঠকে ফরওয়ার্ডদের সাপোর্ট দিতে হবে। এবং আমি লাইন আপ নিয়ে অবভিয়াসলি এর পরের ভিডিওতে আলোচনা করবো, সেটার জন্য অপেক্ষা করো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই মোহনবাগানের সব থেকে বড় উইকনেস। আদারওয়াইজ অ্যাজ সাচ ওপেন ওরকম কোনো উইকনেস কিন্তু এই মোহনবাগান দলে দেখা যায়নি। ডিফেন্স এবং মাঝমাঠের কম্বিনেশন বা তোমার বোঝাপড়াটা যদি ভালো হয়, তাহলে এই মোহনবাগান দল কিন্তু আরও ভালো ফুটবল খেলবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মোহনবাগান পাঞ্জাব ম্যাচ বলো বা তুমি বেঙ্গালুরু এফসি ম্যাচ দেখো, সেকেন্ড হাফে যেই টেম্পো নিয়ে তারা ফুটবলটা খেলে, সেই টেম্পোটা তাদেরকে ফার্স্ট হাফেই ধরতে হবে। সেই টেম্পো ফার্স্ট হাফে ধরে নিলে ম্যাচ অপোনেন্টের পক্ষে বার করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেকেন্ড হাফে তুমি বেঙ্গালুরু ম্যাচ দেখো বা পাঞ্জাব ম্যাচ দেখো, মানে লিটারালি অপোনেন্ট টিমকে তারা ব্যাকফুটে ঠেলে একেবারে নিজেদের ডি বক্সে ঢুকিয়ে দিয়েছে। সেখান থেকে অ্যাটাকের পর অ্যাটাক, ভালো ভালো তারা ক্রসেস বাড়াচ্ছে, ভালো ভালো কম্বাইন করছে, লিঙ্ক আপ প্লে সুন্দর হচ্ছে। তাহলে এই খেলাটা ফার্স্ট হাফ থেকেই কেন নয়? এটা আমার মনে হয় যে মলিনাকে এবার একটু দেখতে হবে যাতে ফার্স্ট হাফ থেকেই মোহনবাগান খেলার কন্ট্রোল নিতে পারে, যেখানে আমার মনে হয় যে গ্রেগের মতন প্লেয়ার্সরা মাঝমাঠে ভীষণ ইম্পর্টেন্ট হবে অ্যান্ড গ্রেগ শুড স্টার্ট দ্য গেম। কিন্তু এখানে ওই একটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে একটা ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক না হলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স ভীষণ ভালনারেবল। এবং যেদিনকে এই ম্যাচটা খেলা হবে সেদিনকে হচ্ছে ট্রান্সফার ডেডলাইন ডে, অর্থাৎ যদি কোনো ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ারের আসার হয় তাহলে বিফোর দিস ম্যাচ তোমাদের জেনে যাওয়া উচিত। এই ম্যাচের দিনও যদি তোমরা জানতে না পারো কোনো খবর, তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে মোহনবাগান ম্যানেজমেন্ট আর কোনো ইন্ডিয়ান ডিফেন্ডার সাইন করছে না, যেটা একটা বড় ব্লান্ডার হতে পারে। বাট আদারওয়াইজ আই থিঙ্ক মোহনবাগান দলের যথেষ্ট বারুদ রয়েছে ফুল পাওয়ারে ম্যাচ জিতিয়ে বার করার।
18তম ডুরান্ট কাপ মোহনবাগান তুলতে পারে সেই ক্ষমতা তাদের রয়েছে। এবার এখানে হচ্ছে তাহলে চ্যালেঞ্জেসগুলো কি, নর্থ ইস্ট কি থ্রেট পজেস করে যেটার জন্য মোহনবাগানকে সাবধান থাকতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল নর্থ ইস্টের অসাধারণ। এই গোটা ডুরান্ট কাপ জুড়ে নর্থ ইস্ট হ্যাজ বিন প্লেইং সাম অফ দি বেস্ট ফুটবল। এবং সত্যি বলতে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যদি কোনো ক্লাব অ্যাকচুয়ালি ডিজার্ভ করে একটা ট্রফি, যারা কোনোদিন ট্রফি জেতেনি, নর্থ ইস্ট ইজ দ্যাট ক্লাব। আমি জন এব্রাহিম একটা ইন্টারভিউ পড়ছিলাম যে কীভাবে কোটি কোটি টাকার লসের পরেও তিনি এই দলটাকে শুধুমাত্র প্যাশনের জন্য চালিয়ে যাচ্ছেন, যেখানে বাকি দলগুলো প্রায় বিগ বিগ কর্পোরেটস ওন করছে, তারা ফাইন্যান্সিয়ালি অত পারছে না কম্পিট করতে। তো সেখান থেকে দাঁড়িয়ে হোমগ্রোন ট্যালেন্টের ওপরে ভালো মাপে স্কাউট করে বিদেশি এনে যেভাবে নর্থ ইস্ট আজকে ডুরান্ট ফাইনালে উঠেছে, ইনফ্যাক্ট আইএসএলও গত বছর কম্পিট করেছে, ক্রেডিট হ্যাজ টু বি গিভেন টু দি ওনার। এবং এরই সাথে মন্দার গেছে এই মুহূর্তে নর্থ ইস্টে, তিনিও কিন্তু মানে এখন সিইও হয়েছেন, তো তিনিও রেভলিউশনাইজ করছেন নর্থ ইস্ট ইউনাইটেডকে, একটা কালচার নিয়ে আসছেন দলটার মধ্যে, এবং সেটা মাঠে দেখা যাচ্ছে। আউটস্ট্যান্ডিং এই মুহূর্তে নর্থ ইস্টের কামরাডরি, এবং বিদেশি এবং ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে যেই কম্বিনেশনটা সেটা কিন্তু ক্লিক করে গেছে। কিছু এরকম প্লেয়ার্স রয়েছে যারা কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে নর্থ ইস্টের জন্য, যেরকম নেস্টর রয়েছে, তারপরে তাদের নতুন স্ট্রাইকার যিনি এসছেন গিলেরমো ফার্নান্ডেজ, তিনি কিন্তু আই থিঙ্ক 4টে গোল অলরেডি করে ফেলেছেন এই ডুরান্ট কাপে, অ্যান্ড হি ইজ ইন দ্য রেস অফ দি গোল্ডেন বুট। এরই সাথে নর্থ ইস্টের ইন্ডিয়ান প্লেয়ার জিতিন এমএস, ও কিন্তু গোল্ডেন বুটের রেসে রয়েছে, ইনফ্যাক্ট গোল্ডেন বলের রেসেও ও রয়েছে, অ্যান্ড হি ইজ প্লেইং রিয়েলি ওয়েল ফর নর্থ ইস্ট। 4টে গোল করেছেন, তারপরে আই থিঙ্ক অ্যাসিস্টও একটা না দুটো করে ফেলেছেন। লাজংয়েও তিনি কিন্তু অ্যাসিস্ট দিয়েছেন, যে প্রথম গোলটা এলো নর্থ ইস্টের সেটাও কিন্তু জিতিনের অ্যাসিস্ট থেকেই এসছে। তো সেই কারণে জিতিন কিন্তু যথেষ্ট মানিয়ে নিয়েছে পেদ্রো বেনালির এই স্টাইলের সাথে। তারপরে যে নতুন স্ট্রাইকারটা এসছে আলাউদ্দিন আজারে বলে যে প্লেয়ারটা, সেও গত ম্যাচে কিন্তু গোল পেয়েছে, এবং সেও একটা অন্যরকম টাইপের প্লেয়ার, টিপিক্যাল ওরকম টাইপের প্লেয়ার আমরা আগে কখনো আইএসএল এ দেখিনি, কিন্তু এক্স্যাক্টলি এই টাইপেরই প্লেয়ারদের থেকে আমার মনে হয় ভয় থাকবে মোহনবাগান সুপার জায়েন্টের, বিকজ এরা খুবই আনপ্রেডিক্টেবল প্লেয়ার্স। এরা কখন কি করে বসবে ইউ উডন্ট নো। গোটা ম্যাচ হয়তো একেবারে বেসিক ফুটবল খেলবে, কিন্তু ওই একটা মোমেন্টে এমন একটা শট নেবে যেটা মানে গোল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই কয়েকটা প্লেয়ার্স রয়েছে। তারপরে মাঝমাঠে বেমামের বলো, তারপরে জাবাকো যিনি ডিফেন্ডার, যথেষ্ট ভালো মানে স্ট্যান্ডার্ড ফরেন ইউনিট আমার মনে হয় নর্থ ইস্টের রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ার্সরাও অবভিয়াসলি ঠিকঠাক, মানে অবভিয়াসলি নর্থ ইস্ট আর মোহনবাগান ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে কোনো কম্প্যারিজন করা যায় না, কিন্তু নর্থ ইস্টের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে না একটা মানে একটা খিদে রয়েছে, মানে তাদের চোখে বোঝা যায় যে তারা ভালো খেলতে চায়, তারা প্রুভ করতে চায় মাঠের মধ্যে, এবং কনস্ট্যান্ট মানে ছোটাছুটি বলো, ওয়ার্ক রেট বলো, মানে তারা একটা ভুল করলেও তারা মানে সেটা দেখে খুব একটা বেশি ঘাবড়ে যায় না, তারা আবার ফোকাস নিয়ে আবার অ্যাটাক স্টার্ট করে। তো সেই কারণে নর্থ ইস্ট প্লেয়ারদের থেকে এমনিতেই একটুখানি ডেঞ্জার তো থাকেই প্রত্যেক প্লেয়ারদেরই, তারা কখন জ্বলে উঠবেন কেউ জানেন না। তো সেই কারণে নর্থ ইস্ট উইল বি আ বিগ চ্যালেঞ্জ, এখানে কোনো সন্দেহ নেই। ম্যাচটা একেবারেই সহজ হবে বলে আমি মনে করছি না, ওয়ান সাইডেড হওয়ার চান্সেস কম, বিকজ ইট ইজ অ্যান আইএসএল ক্লাব আফটার অল। নতুন কোচের আন্ডারে ভালো ফুটবল খেলছে তারা কনফিডেন্টও বটে, অ্যান্ড ওদের মধ্যে একটা মানে ব্যাপার এসছে যে আমরা যে কোনো টিমকে হারাতে পারি। এই জিনিসটা আগে মানে নর্থ ইস্টের টিমের মধ্যে ছিল না, বা নর্থ ইস্ট প্লেয়ার্সদের মধ্যে ছিল না, বাট সেই ইন্টেন্টটা কিন্তু ইনস্টিল করা হয়েছে, এসছে এখন এই টিমটার মধ্যে, এই প্লেয়ারদের মধ্যে, যেই কারণে মোহনবাগানকে একটু সাবধানে চলতে হবে। যদিও মোহনবাগান শুড বি ডিকটেটিং দ্য টেম্পো অফ দ্য গেম, কনসিডারিং নর্থ ইস্ট একেবারেই পুরোপুরি কাউন্টার অ্যাটাকের উপর ফোকাস করে, এবং আমি একটু ছন্নছাড়া ফুটবল এক্সপেক্ট করছি এই ম্যাচটায়, কারণ এটা মোহনবাগানের দিক থেকেও বেশি আমার মনে হয় নর্থ ইস্টের দিক থেকে হওয়ার চান্স থাকছে। কারণ আমি লাজংয়ের ম্যাচটাও দেখছিলাম যে প্রপার পাসিং কম্বিনেশন সেরকমভাবে এখনও তৈরি হয়নি, এবং প্লেয়ারদের মধ্যে একটা প্রবণতা রয়েছে বলটা ডিফেন্সেই পেলে একেবারে উড়িয়ে দেওয়ার, মানে কোনো রকম বিল্ড আপ প্লের ওপর খুব একটা বেশি নর্থ ইস্ট কিন্তু ফোকাস করছে না, একেবারে লিটারালি ফাস্ট পেস কাউন্টার অ্যাটাক, বল পেলো একেবারে লব করে তুলে দাও, সামনে যে প্লেয়ার্সরা রয়েছে তারা বল পেয়ে যদি ছুটে ঢুকতে পারে এবং সেখান থেকে গোল করতে পারে, দেন সেটা তো নর্থ ইস্টের জন্যই ভালো, পুরোপুরি এই ট্যাকটিক্স। এবার এখানে মোহনবাগান ডিফেন্স একটু স্লো হওয়াতে আমার মনে হয় যে এটা একটু চাপে রাখবে কোচ হোসে মলিনাকে, বিকজ নর্থ ইস্ট খুবই স্ট্রং এবং খুবই ফাস্ট কাউন্টার অ্যাটাক্স করে, যে কারণে যেই প্লেয়ার্সরাই তাদের নিজেদের পজিশন ছেড়ে এগোচ্ছেন বা পেছোচ্ছেন তাদেরকে একটু ফোকাস থাকতে হবে, একটু সজাগ থাকতে হবে, যে অ্যাওয়ারনেসটা বেসিক্যালি রাখতে হবে যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, আমি যে স্পেসটা ছেড়ে যাচ্ছি সেই স্পেসটা নর্থ ইস্ট ইউজ করতে পারবে কিনা, সেই বুদ্ধিটা লাগিয়ে অ্যাকচুয়ালি মোহনবাগান প্লেয়ার্সদের খেলতে হবে। তারা যদি সঠিক সময় সঠিক স্পেসেস কভার করে রাখে তাহলে নর্থ ইস্টের পক্ষে কাউন্টার অ্যাটাক করা অত সহজ হবে না। নর্থ ইস্ট মেবি একটা লো ব্লক মেনটেন করবে, চান্সেস ক্রিয়েট মোহনবাগানকে করতে হবে এই লো ব্লকটাকে ভেঙে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোহনবাগানকে ম্যাচের কন্ট্রোলটা নিতে হবে। নর্থ ইস্ট যাতে চাপে থাকে সেটা মোহনবাগানকে প্রথম মিনিট থেকেই করতে হবে। একদম ফার্স্ট মিনিট থেকে যদি নর্থ ইস্ট দেখা গেল যে হুটহাট করে কাউন্টার অ্যাটাক করছে, কর্নার্স পাচ্ছে, শট নিচ্ছে, গোল স্কোরিং অপরচুনিটিস পাচ্ছে, তাহলে এটা কিন্তু মোহনবাগানকেই ব্যাকফুটে ঠেলে দেবে, তখন মোহনবাগান আবার প্রেশার সোক করবে। তো আমার মনে হয় প্রথম থেকে ইন্টেন্টটা এটাই হওয়া
হওয়া উচিত যে আমরা আগে গোল করব, এবং সত্যি বলতে 90 মিনিটেই ম্যাচটাকে শেষ করার পরিকল্পনা এইবারে অন্তত মোহনবাগানকে করতে হবে। তাদেরকেই ফার্স্ট গোলটা করতে হবে এবং সেটা এলে তারপরে আবার ম্যাচের টেম্পো তাদেরকেই ডিকটেট করতে হবে এবং আবার একটা গোল করার চেষ্টা করতে হবে। মোহনবাগান হ্যাজ টু মেনটেন দ্য টেম্পো, যেটা তারা প্রত্যেক ম্যাচেই করার চেষ্টা করছে এবং ইভেনচুয়ালি সেটা তারা করতেও পারছে, বাট সেটা টুয়ার্ডস দি সেকেন্ড হাফ অ্যান্ড দ্য লাস্ট 20-25 মিনিটস সেটা ফার্স্ট থেকেই মোহনবাগানকে ট্রাই করতে হবে। তো দেখা যাক যে মোহনবাগান তাদের 18তম ডুরান্ড কাপ জিততে পারে কিনা, তারা নিজেদের ডুরান্ড টাইটেল ডিফেন্ড করতে পারে কিনা, এবং সব থেকে বড় কথাটা হচ্ছে হোম ক্রাউডের সামনে হোম অ্যাডভান্টেজ নিয়ে তারা আরও একবার নিজেদের ফ্যান্সদের সামনে ওই ডুরান্ড কাপ নিয়ে সেলিব্রেট করতে পারে কিনা। অবশ্যই তোমরা জানো যে তোমাদের কি মতামত, তোমরা কি মনে করছো নর্থ ইস্ট কিরকম দল, নর্থ ইস্টের থেকে কি এক্সপেকটেশনস তোমাদের, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।